জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আজ হচ্ছে বৃহস্পতিবার। আমরা সবাই জানি বৃহস্পতিবার মানেই মা লক্ষ্মীর দিন। আজ শ্রাবণ মাসের তৃতীয় মহা বৃহস্পতিবার। আজ অর্থাৎ বৃহস্পতিবার দিন কিছু কার্য করলেই এবং তুলসী তলায় এমন কিছু উপাচার করলে মা লক্ষ্মী চিরকাল আমাদের ঘরে বিরাজমান হবেন এবং ঘরে সুখ শান্তি থাকবে চিরবজায়। বন্ধুরা, আমি রূপা তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। সবাইকে অনুরোধ করব ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করতে। নতুন কোনো বন্ধু যদি চ্যানেলে এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ আমি আপনাদের এমন একটি ক্রিয়া সম্পর্কে বলবো যেটা মনে শান্তি এবং শ্রদ্ধা দিয়ে করলে আপনারা অবশ্যই সুফল পাবেন এবং আপনাদের আর্থিক ভাগ্য উন্নতি হবেই। আপনারা হবে অখণ্ড সৌভাগ্যের অধিকারী। এবং আপনাদের আরও একটা কথা জানিয়ে রাখি, বছরের যে কোনো বৃহস্পতিবার দিন ভক্তি মনে নিষ্ঠা আন্তরিকতা রেখে যে মানুষ রাতে ঘুমানোর আগে এই কথাটি বলবেন সে খুবই ভাগ্যশালী হবেন। একেবারে আপনারা ঠিকই শুনেছেন, সেই মানুষ পাবেন ঈশ্বরের কৃপা। আজকের এই দিনটি একটি বিশেষ দিনের মধ্যে অন্যতম। এই দিনে বহু দুর্ভাগ্যের সৌভাগ্যে পরিণত হয়, কারণ এই দিনে রয়েছে বহু দেবদেবীর আবির্ভাব। তাই আপনাদের মনের বাসনা এইভাবে ঈশ্বরকে জানাতে পারেন, তাহলে ঈশ্বরের কৃপায় অবশ্যই পূরণ হবে। কারণ কিছু কিছু কর্ম আমাদের ভাগ্যকে খুলে দেয়। তাই প্রতিদিন রাতে ঘুমানোর আগে অতি অবশ্যই এই কার্যটি করতে একদমই ভুলবেন না। চলুন তাহলে এবার মূল আলোচনায় আসা যাক। আপনারা যদি ঈশ্বরের কৃপাধন্য হতে চান তাহলে ভিডিওটি অবশ্যই একটু শেয়ার করে শ্রীকৃষ্ণ কিংবা রাধে রাধে অবশ্যই কমেন্টে লিখবে। আমাদের জীবনে এমন কিছু দোষ আছে যা পুজো পাঠ করা সত্ত্বেও কিছুতেই দূর হয় না। এর কারণ অনেক কিছুই হতে পারে, যেমন আমাদের কর্মফল কিংবা নেগেটিভিটির সমস্যা কিংবা কারো কুনজর, যেটা আমাদের পরিবারের মধ্যে লেগে গেছে। এর ফলে আমাদের বাড়িতে ঝগড়া ঝাঁটি অশান্তি লেগেই থাকে, কিংবা আর্থিক কষ্ট তো আছেই। আজকে বৃহস্পতিবার দিন আপনারা যে কার্যটি অবশ্যই করবেন সেটি হলো সন্ধেবেলায় শুদ্ধ বস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণের নামে একটি প্রদীপ প্রজ্বলন করবেন। ঠিক যেমনভাবে বাড়িতে সন্ধ্যা প্রদীপ দেখান ঠিক তেমনই সন্ধ্যা প্রদীপ দেবেন। এরপর রাতের বেলায় আপনারা যা ভোজন করেন তা আপনারা কৃষ্ণকে অবশ্যই অর্পণ করে তার্পণ গ্রহণ করবেন। আজকের দিনে অবশ্যই কৃষ্ণের অষ্টোত্তর শতনামের জপ করবেন এবং কৃষ্ণ নাম অবশ্যই করবেন। আপনারা চাইলে কিন্তু এই কার্যটি প্রত্যেক দিনই করতে পারেন। বন্ধুরা, ঘুমানোর আগে অবশ্যই এই কার্যটি করতে একদমই ভুলবেন না। এবং একটা জিনিস নিজেরাই লক্ষ্য করবেন, যখন আপনি প্রচুর পরিশ্রম করার পরেও সফলতা দেখতে পান না, তখন কিন্তু নিজেরাই নিজের ভাগ্যকে দোষ দিয়ে থাকেন। এটাই বলেন যে ভাগ্য আমাদের সঙ্গ দিচ্ছে না, আমাদের ভাগ্যটাই খারাপ। না হলে আপনার মনে মনে হয়তো ভগবানকে দোষারোপ করেন। কিন্তু একটা কথা ভেবে দেখবেন, আপনারা যতবারই ভগবানকে দোষ দিন না কেন, যতই ভাগ্যকে দোষ দিন না কেন, তবুও কিন্তু আপনার ভালো ফল পাবেন এই কার্যটি অবশ্যই করলে। এছাড়া ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস রাখতে হবে। আপনার জীবনে সফলতাকে তাহলে কেউ আটকাতে পারবেন না। মনে বিশ্বাস থাকলে সব কিছুই কিন্তু জয় করা সম্ভব। আজকে বৃহস্পতিবার দিনে যে উপাচারটি আপনি করবেন তার জন্য কিছু সামগ্রী আপনাদের জোগাড় করতে হবে। সেই সামগ্রীগুলির মধ্যে সবার প্রথম হচ্ছে 1 টাকার কয়েন, সাথে একটি এলাচ, একটি লবঙ্গ সংগ্রহ করতে হবে। এছাড়া
বৃহস্পতিবার বলতে বছরের যে কোনো বৃহস্পতিবার দিন মনে ভক্তি ও নিষ্ঠা রেখে সন্ধ্যের পর এই টোটকাটি অবশ্যই করবেন। বৃহস্পতিবার দিন এই টোটকাটি কিন্তু অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করে করবেন। সকালবেলায় স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে এসে প্রথমে মা লক্ষ্মীর চরণে যে 3টি জিনিস বললাম, অর্থাৎ 1 টাকার কয়েন, এলাচ ও লবঙ্গ ছোট্ট একটি পরিষ্কার লাল কাপড়ে বেঁধে মা লক্ষ্মীর চরণে সমর্পিত করবেন। তারপর প্রত্যেক বৃহস্পতিবারে আপনারা যেমন পুজো করেন ঠিক তেমনই পুজো করে ধূপ দীপ জ্বালাবেন এবং ঠাকুরকে নিবেদন করবেন। 2 চোখ বন্ধ করে মা লক্ষ্মীর যে কোনো মন্ত্র আপনারা জপ করবেন এবং এই একটি মন্ত্র আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, সেটিও আপনারা জপ করতে পারেন। সেটি হলো ওম শ্রীং লক্ষ্মীদেবায় নমঃ। এর আগে যে মন্ত্রটি আপনারা জপ করবেন, তবে এই বিশেষ মন্ত্রটি আপনাদের অন্তপক্ষে 11 বার জপ করতে হবে। 11 বারের কম জপ করবেন না। যদি আপনাদের সম্ভব হয় অবশ্যই এই মন্ত্রটি 108 বার জপ করবেন। এরপর মায়ের পুজো করা হয়ে গেলে আপনার মনের সমস্ত কামনা মা লক্ষ্মীকে জানাবেন। এরপরে যে লাল কাপড়ে বাঁধা 3টি উপাদান সেটিকে তুলে নিয়ে চলে আসবেন এবং তুলসী তলার বাঁ দিকে ওই কাপড়ে বাঁধা পুঁটুলিটা মাটি গর্ত করে পুঁতে রাখবেন। এই কাপড়টি আপনি ঠিক ততদিনই রাখবেন যতদিন না আপনাদের মনস্কামনা পূর্ণ হচ্ছে কিংবা আর্থিক দুর্দশা, ঘরে ঝগড়া অশান্তি সমস্ত কিছু দূর হচ্ছে। তবে হ্যাঁ, একটা কথা মনে অবশ্যই রাখবেন, প্রত্যেক দিন যখন আপনারা তুলসী তলায় জল নিবেদন করবেন সেই পুঁটুলি বাঁধা মাটির ওপরেও কিন্তু সামান্য জল নিবেদন করে অবশ্যই ধূপধুনো দেখাতে একদমই ভুলবেন না। এটি শুধুমাত্র লাল কাপড়ে বাঁধা 3টি উপাদান নয়, বরঞ্চ এটি হলো মা লক্ষ্মীর আশীর্বাদ, যেটা আপনাদের ভাগ্য বদলাতে সাহায্য করবে। এবং যদি আপনারা এটা তুলসী তলায় করতে সক্ষম না হন, তাহলে অবশ্যই লাল কাপড়টা রান্নাঘরের চালের ড্রামে কিংবা আপনাদের লকারের মধ্যে অবশ্যই রেখে দিতে পারেন। যারা ফ্ল্যাট বাড়িতে থাকেন, তুলসী তলার পাশে জমি না থাকলে রাখা সম্ভব নয়, তাহারা কিন্তু অবশ্যই মাটির বদলে চালের ড্রামে কিংবা লকারে রেখে আপনারা এই কার্যটি করতে পারেন। এর ফলে নিজেদের দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্যে পরিণত হবে, সেই সঙ্গে অনেক বাস্তুদোষ থেকেও মুক্তি পাবেন, জীবনে সুখ সমৃদ্ধি ফিরে আসবে। আর আপনারা প্রত্যেক দিন অর্থাৎ প্রত্যেক বৃহস্পতিবার যখন মা তুলসীকে সেবা করবেন তখন একটি মন্ত্র অবশ্যই জপ করবেন। এই মন্ত্র জপের কারণেই বদলে যাবে আপনাদের ভাগ্য। বাড়িতে তুলসী মঞ্চটাকে অবশ্যই পুজো করার আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। তারপর পুজো ও আরাধনা করবেন। যে বিশেষ মন্ত্রটি আপনারা অবশ্যই তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে ভগবান বিষ্ণুকে নিবেদন করবেন, সেই মন্ত্রটি হলো ওম নমঃ নারায়ণায় নমঃ, ওম নমঃ নারায়ণী নমঃ। অবশ্যই এই মন্ত্রটা 108 বার জপ করে মা তুলসী দেবীর গাছের গোড়ায় 1 ঘটি জল নিবেদন করুন। সর্বদা মা তুলসী দেবীর গাছের আশেপাশে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, অর্থাৎ মা তুলসী দেবীর মঞ্চ পরিষ্কার রাখবেন এবং প্রতিদিন জল নিবেদন করবেন, যাতে মা তুলসী দেবীর বৃক্ষ সর্বদা সবুজ ও সতেজ থাকে। তো বন্ধুরা, আজকের এই দিনে অবশ্যই আপনারা মা তুলসী দেবীর গাছের নিচে এই টোটকাটি অবলম্বন করবেন। তার ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনারা সর্বদা বিরাজমান পাবেন। শুধুমাত্র আজকে নয়, যে কোনো বছরের শুক্লপক্ষের বৃহস্পতিবারে এই কার্যটি আপনারা করতে পারেন। আর একটা কথা সবসময় খেয়াল রাখবেন, তুলসী গাছের আশেপাশে ভেজা জামা কাপড় কখনোই যেন ঝুলিয়ে রাখবেন না। তুলসী মহারানীর গায়েও কোনো জামা কাপড় ঝুলন্ত অবস্থায় অবশ্যই স্পর্শ করবেন না, এতে মা লক্ষ্মী রুষ্ট হন। তো বন্ধুরা, আজকের মতন আমার ভিডিওটা এইখানেই শেষ করছি। অবশ্যই এই কার্যটা আপনারা আজকের দিনে করবেন এবং মন্ত্র জপ করতে একদমই ভুলবেন না।
আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো ভক্তিমূলক ভিডিওতে।